তোমাদের জন্য জীবন বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শ্বসন কি প্রকারের বিপাক ক্রিয়া? উত্তরটা হয়ে যাবে অপজিটিভ বিপাক ক্রিয়া। পরের প্রশ্ন, কোন শ্বসনে কোহল উৎপন্ন হয়? উত্তরটা হয়ে যাবে অবাত শ্বসনে। পরের প্রশ্ন, কেঁচো ও যক এর সাসঙ্গের নাম কি? উত্তরটা হয়ে যাবে চামড়া বা ভেজা ত্বক। পরের প্রশ্ন, সবাত শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজ হইতে কি পরিমাণ শক্তি নির্গত হয়? উত্তরটা হবে 686 কিলো ক্যালোরি তাপ। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের অপর নাম কি? উত্তরটা হবে TCA চক্র। পরের প্রশ্ন, আরবিসিতে সবাত শোষণ ঘটে না কারণ কি? উত্তরটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতির জন্য। ইএমপি পথ কাকে বলে? উত্তরটা হয়ে যাবে গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে গুলিকে ইএমপি পথ বলা হয়। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম কি? উত্তরটা হবে ইএমপি পথ। পরের প্রশ্ন, ধূমপান থেকে কোন রোগ হয়? উত্তরটা হয়ে যাবে লাং ক্যান্সার হয়। পরের প্রশ্ন, কোষের শক্তিকর বলা হয় কাকে? এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, শ্বসনের প্রথম পর্যায়টির নাম কি? উত্তরটা হয়ে যাবে গ্লাইকোলাইসিস বা ইএমপি পথ। পরের প্রশ্ন, ক্রেবস চক্র সংগঠন স্থলের নাম কি? উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি মাছের নাম লেখো। উত্তরটা হবে কই মাছ। পরের প্রশ্ন, জীবের শ্বসন ক্রিয়ার কোন গ্যাস নির্গত হয়? উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, সবাত শোষণে এটিপি উৎপন্ন হয়, এটি একটি শূন্যস্থান পূরণ। উত্তরটা হয়ে যাবে 38 অণু। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।